দর্শক, আবারও রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২ এবং এই মুহূর্তে চলছে ছাত্রদের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সেনাবাহিনীর দিকে এবং সেনাবাহিনীও কিন্তু ছাত্রদেরকে এক চুলো ছাড় দিচ্ছে না। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২-এর বর্তমান অবস্থা এবং এই মুহূর্তে কিন্তু পরিস্থিতি খুবই ভয়াবহ। একদিকে সেনাবাহিনী, অন্যদিকে কিন্তু ছাত্র জনতা। সেনাবাহিনী যেমন তাদের অবস্থান থেকে এক চুলো পিছনে যাচ্ছেন না, একইভাবে ছাত্র জনতাও কিন্তু ধীরে ধীরে এগিয়ে আসছে সেনাবাহিনীর দিকে এবং একটি ভয়াবহ সংঘর্ষের দিকে কিন্তু মোড় নিচ্ছে আজকের পরিস্থিতি। দর্শক, এই মুহূর্তে যারা ডেইলি সানে যুক্ত হয়েছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্ররা কিন্তু এই মুহূর্তে আক্রমণ করছে সেনাবাহিনীর দিকে, একের পর এক ঢিল ছুড়ছে। দর্শক, ডেইলি সানের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ভয়াবহ এক পরিস্থিতি বিরাজ করছে রাজধানীর ধানমন্ডিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী কিন্তু শক্ত অবস্থানে রয়েছে এবং এই মুহূর্তে ছাত্ররা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ধীরে ধীরে এগিয়ে আসছে সেনাবাহিনীর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এবং সেনাবাহিনী মাইকিং করছে যেন তারা ঢিল না মারে, পাথর যেন না ছুড়ে মারে। এবং ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য আঘাত পেয়েছে ছাত্রদের ঢিলে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, ডেইলি সানে আপনাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখানোর চেষ্টা করছি ধানমন্ডি ৩২-এর যে ভয়াবহ পরিস্থিতি। ডেইলি সানে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি আরমান আলী যুক্ত আছি আপনাদের সাথে এবং এই মুহূর্তে যারা ডেইলি সান লাইভে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখতে চাই বর্তমানে ধানমন্ডি ৩২-এর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। ছাত্রদের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে কিন্তু একটি ভয়াবহ সংঘর্ষ চলছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ডেইলি সানের মাধ্যমে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা ইতিমধ্যেই জানেন যে আজ কিন্তু সেই বহুল আলোচিত দিন, যেদিন শেখ হাসিনার রায় ঘোষণার কথা ছিল এবং সেই রায় কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে ইতিমধ্যে এবং এই রায়ের পর থেকেই কিন্তু ছাত্রদের উচ্ছ্বাস উল্লাস আমরা দেখতে পাচ্ছিলাম ধানমন্ডি ৩২-এ এবং এই উচ্ছ্বাস উল্লাস উদযাপনের সময় কিন্তু সেনাবাহিনী তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে এবং তারই পরিপ্রেক্ষিতে ছাত্ররা কিন্তু আক্রমণাত্মক হয়ে ওঠে। অপরদিকে সেনাবাহিনীও কিন্তু একের পর এক সাউন্ড গ্রেনেড ছুটতে থাকে ছাত্রদেরকে লক্ষ্য করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি ৩২-এ কিন্তু বর্তমানে খুবই ভয়াবহ পরিস্থিতি এবং পরিস্থিতি ধীরে ধীরে আরো অবনতির দিকে যাচ্ছে। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে সন্ধ্যা এবং এই মুহূর্তে একদম টান উত্তেজনা কিন্তু চলছে ধানমন্ডি ৩২-এ। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ডেইলি সানে। দর্শক, ছাত্ররা কিন্তু এগিয়ে আসছে সেনাবাহিনীর দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু সেনাবাহিনীর দিকে এগিয়ে আসছে। সেনাবাহিনী কিন্তু তাদের রুখে দিতে পারছে না। দর্শক, শেখ হাসিনার রায়কে ঘিরে আজ কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি ৩২। এখানে আসা ছাত্ররা বলছেন যে শেখ হাসিনা এবং শেখ মুজিবের যে শেষ নিশানা ধানমন্ডি ৩২-এর মুজিবের বাসা, এটি তারা আজকে নিশ্চিহ্ন করে দিতে চান এবং এই নিশ্চিহ্ন করে দেওয়ার লড়াইয়ে তারা কিন্তু এগিয়ে চলেছে। তারা বলছে যে আজ কিন্তু ধানমন্ডি ৩২-এর শেখ মুজিবের স্মৃতি না মুছে দিয়ে তারা এক চুলো হটবে না এবং মুজিবের শেষ স্মৃতি মুছে দেওয়ার জন্য তারা কিন্তু শেখ মুজিবের বাসার সামনে যাওয়ার চেষ্টা করছে এবং সেনাবাহিনী, পুলিশ, র্যাব তাদেরকে কিন্তু রুখে দেওয়ার চেষ্টা করছে এবং ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু ধানমন্ডি ৩২ থেকে এগিয়ে এসেছে আসাদ গেটের দিকে এবং ছাত্ররাও কিন্তু এগিয়ে আসছে সেনাবাহিনীর দিকে এবং এই জায়গায় কিন্তু পাল্টা হামলা চলছে। ছাত্ররা যেমন ঢিল ছুটছে, সেনাবাহিনী পুলিশও কিন্তু একটু পরপর সাউন্ড গ্রেনেড ছুটছে এবং এই ধানমন্ডি এলাকা কিন্তু আজকে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন একটু করে কিন্তু ছাত্ররা এগিয়ে আসছে। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমি আরমান আলী। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্ররা কিন্তু আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ছাত্ররা কিন্তু এখনো স্লোগানে মুখরিত, আপনারা দেখতে পাচ্ছেন এবং তারা কিন্তু দর্শক
এই মুহূর্তে সেনাবাহিনীও কিন্তু এগিয়ে আসছে ছাত্রদের দিকে। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি, সেনাবাহিনী কিন্তু ছাত্রদেরকে ডেকেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি 32-এর আজকের পরিস্থিতি কিন্তু খুবই ভয়াবহ। গত কয়েকদিন ধরে আমরা দেখছি রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং আজও সকাল থেকে ধানমন্ডিতে কিন্তু ককটেল বিস্ফোরণের কথা শোনা যাচ্ছে এবং আমরাও কিন্তু শব্দ পেয়েছি। এবং সকাল গড়িয়ে বিকাল এবং বিকেল থেকে সন্ধ্যা এখন পরিস্থিতি আরো ভয়াবহ হচ্ছে। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমি আরমান আলী রয়েছি ধানমন্ডি 32 থেকে, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তপ্ত পরিস্থিতি। দর্শক আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি যে সেনাবাহিনী কিন্তু একেবারে শক্ত অবস্থানে রয়েছে এবং সেনাবাহিনী কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে ধানমন্ডি 32। কোনো দিক দিয়েই আজ ধানমন্ডি 32-এ শেখ মুজিবের বাসার সামনে কিন্তু প্রবেশ করা যাচ্ছে না। সব দিকেই সেনাবাহিনী ব্যারিকেড দিয়ে রেখেছে। সাধারণ মানুষ থেকে শুরু করে ছাত্র জনতা কেউই কিন্তু প্রবেশ করতে পারছে না। এমনকি মিডিয়া কর্মী, সাংবাদিক কর্মীদেরকেও মুজিবের বাসার দিকে যেতে দেওয়া হচ্ছে না, কোনো গাড়ি পারাপার করতে দেওয়া হচ্ছে না। এই মুহূর্তে কি মিডিয়ার গাড়িকে কিন্তু রুখে দিয়েছে ছাত্র জনতা। এই মুহূর্তে মিডিয়ার গাড়িকে রুখে দিয়েছে ছাত্র জনতা। আমরা যদি কথা বলি, এখানে ছাত্ররা কথা বলছে। তারা একত্র হয়ে আমাদেরকে আঘাত করে এবং রাবার বুলেট ছুড়ে মারে। কেন মারবে? এ দেশটা আমাদের, এ দেশটা স্বাধীনতা হয়েছে আমরা বুলেট খাওয়ার জন্য এই দেশ স্বাধীন করি। আমাদের মা বাবার সঙ্গে কেন আমরা জুড়ে গেছে? আমরা বলতে চাই যে এই দেশটা একদম সে নিরাপত্তা। আমরা স্টুডেন্টরা নিরাপত্তা পাচ্ছি না। কেন পাবো না? আমরা এই দেশটা স্বাধীন করছি। আমরা ছাত্ররা ছাড়া এই দেশটা স্বাধীনতা হয় নাই। কেন হয় নাই? আরো কিছু কিছু আছে যে আপনার যে পুলিশ লীগ আছে, আপনারা কি ধানমন্ডি ভাঙতে আসছেন? কেন এসেছেন আজকে? আচ্ছা একটু জানতে চাচ্ছিলাম, একটু শুনেন। এর আগেও কিন্তু ধানমন্ডি 32 মুজিবের বাড়ি ভেঙে ফেলা হয়েছে, আবার আপনারা এটা কি ভাঙতে চাচ্ছেন? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু কড়া অবস্থানে রয়েছে, তো আপনারা তো এখানে প্রবেশ করতে পারবেন না। কতক্ষণ অবস্থান করবেন? ছাত্রলীগের আওয়ামী পোলাপানরা বাসে আগুন দিছে, সব জায়গায় আগুন দিছে, তখন কিছু করতে পারে নাই। এই মাটির মাধ্যমে এই বাংলায় বাকশাল কায়েম হয়েছে, সেই মাটিতে আগে দেখলাম এই সেনাবাহিনী করেছিল, পুলিশ করেছিল। আমরা মুজিববাদের শেষ নিশানি মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছি। এখন তারা ফোর্স নিয়ে সামনে দাঁড়িয়েছে। তারা সবচেয়ে বড় কাজ, তারাই প্রশাসন। ছাত্রলীগের পোলাপানা জায়গায় জায়গায় আগুন দিচ্ছে, তারা কিছু করতে পারে না, তারা তো করতে পারে না। ছাত্রদের উপর তারা যদি পারে ছাত্রদের উপর লাঠিচার্জ করতে, ছাত্রের উপর আগুন ছুটতে, ছাত্রের উপর টেনশন ছুটতে, এই গাদ্দারদেরকে আমরা এখানে জায়গা দিব না। আমরা আমাদের লাশ হওয়া পর্যন্ত এখানে বসে থাকবো। কি মনে হয় যে পুলিশ বা সেনাবাহিনী আপনাদেরকে কেন যেতে দিচ্ছে না মুজিবের বাসার সামনে, কেন ডিফেন্স করছে? নিরাপত্তা দিচ্ছে স্বৈরাচারের আস্থানা রক্ষা করার জন্য। এই নিরাপত্তা যদি স্বৈরাচার রুখে দেওয়ার জন্য তারা কাজ করতো, তাহলে স্বৈরাচার সাহস করতো না দ্বিতীয়বার বাংলাদেশে। তারা
স্বৈরাচার বিভিন্ন জায়গায় নৈরাজ্য সৃষ্টি করার জন্য ককটেল মারছে, সাধারণ নিরীহ জনগণের উপরে বাসের উপরে হামলা করছে, কিন্তু সেখানে আমরা প্রশাসনের কোনো ভূমিকা দেখছি না। কিন্তু স্বৈরাচারের সিম্বল রক্ষা করার জন্য প্রশাসন 6 স্তরের 7 স্তরের নিরাপত্তা কেন 32 নম্বরে দিচ্ছে কেন? এবং আমাদের বিভিন্ন সহযোদ্ধা আহত হয়েছে, তাদেরকে বিনা কারণে তাদেরকে হামলা করা হয়েছে। এরকম স্বাধীন প্রশাসন স্বৈরাচারের দালালের আপনারা বলছেন যে প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। নীরব ভূমিকা পালন করার কারণ কি মনে হয় আপনার কাছে? তারা এখনো স্বৈরাচারের লোক এখনো তাদের ভিতরে আছে, তাদের যে স্বৈরাচারের বিরাজমান তারা সেটা প্রকাশ পাচ্ছে। তারা এখনো প্রকৃতভাবে স্বৈরাচারের দালালি করে যাচ্ছে প্রতিনিয়ত। তারা স্বাধীন দেশকে ধারণ করছে না। দর্শক, যেমনটা বলছিল ছাত্ররা যে এখানে তারা কিন্তু আজকে শেখ মুজিবের যে শেষ নিশানা এই ধানমন্ডি 32 না ভেঙে এখান থেকে যাবে না। তারা কিন্তু শেষ নিশানা মুজিবের মুছে দিতে চায়। আপনি এখানে কতক্ষণ অবস্থান করবেন? আমরা আজকে দরকার বললে সারা রাত এখানে অবস্থান করবো। সারা রাত আমাদের এটা নৈতিক দাবি। সেই ফ্যাসিস্ট কায়দায় সে আমরা 3টা থেকে এখানে আছি। আমাদের ভাইদেরকে অতর্কিত ভাবে সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল বারবার আহত করেছে। এক এক গলি দিয়ে সেই পুলিশ, সেই সেনাবাহিনী তাদেরকে পাহারা দিচ্ছে। আজকে সেনাবাহিনী এখানে কি করছে? সেনাবাহিনী হচ্ছে ব্যারিকেডে যাবে, তারা এখানে রাস্তার ভিতর তারা পুলিশকে প্রোটেকশন দিচ্ছে। আমাদেরকে তাদের প্রোটেকশন আজকে আমাদের আমার সহযোদ্ধা ভাইদের করবে আহত করা হচ্ছে। এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। অবিলম্বে আরে শেখ হাসিনার মতো এই স্বৈরাচারের পতিতালয় পুলিশের বিচার আমরা আজকে এখানেই করবো, না হলে আমরা ঘরে ফিরে আচ্ছা আপনারা বলছেন আপনারা আজকে আচ্ছা শোনেন হ্যালো সাংবাদিক বাহিনী আপনাদেরকে দর্শক, একজন ছাত্র কিন্তু আমাদেরকে দেখাচ্ছিলেন কেন আমরা চাই যে নিরাপত্তা, আমাদেরকে কেন নিরাপত্তা দেওয়া হচ্ছে না? আচ্ছা আমরা দরকার বললে আবার সে ফিরে যাবো। তারপর আমাদের নৈতিক দাবি এই 32 আগুন না দিয়ে আমরা যাব না। আচ্ছা শোনেন আপনারা বলছেন যে আপনারা মুজিবের শেষ স্মৃতি না মুছে যাবেন না, কিন্তু এখানে কিন্তু আমরা 3 স্তরের নিরাপত্তা দেখতে পাচ্ছি। সাজোয়া যান রয়েছে, ব্যারিকেড রয়েছে, এটি অতিক্রম করে যাওয়া কিন্তু আপনাদের পক্ষে সম্ভব না। সেক্ষেত্রে আপনারা কি করবেন? ছাত্র জনতা সারা দেশের মানুষ সেই 32 আগুন দিয়েছে, তখন এই প্রশাসন কোথায় ছিল? আজকে তারা মায়া কান্না দিয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য, এটাও কিন্তু কুচকুচি মহলের ভিতরে পড়ে। তারা দেশকে অস্থিতিশীল করার জন্য তারাই দায়ী, আমরা সাধারণ জনতা দায়ী না। কিন্তু সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগ পন্থী যেগুলো পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনীতে ছিল তাদের কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে এবং ফিল্টার করা হয়েছে। আইনের শাসন বলতে কোনো কথা নাই। কিন্তু আজকে এই আইনের শাসন হয়েছে হাসিনার ফাঁসি এবং মৃত্যু কার্যকর দিয়ে। কিন্তু তারপরও কেন এই স্বৈরাচারের ফ্যাসিস্ট হাসিনার যে সাজানো পুলিশ সে আমাদের ভাইদেরকে উপর অতর্কিত হামলা করেছে, এর জবাব দিতে হবে। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম যে শেখ হাসিনার যে রায় হলো এটা কিন্তু এই চলমান সরকারের আন্ডারে কিন্তু এই বিচারটি সম্পন্ন হয়েছে এবং আপনারা এটাতে সন্তুষ্ট। অনেকে বলছেন শেখ হাসিনা ভাষা দিতে পারবেন, কিন্তু আমরা এরা সন্তুষ্ট নয়। কার্যকর করতে হবে অবশ্যই। সেদিন হবো বাংলাদেশে ফিরিয়ে এনে কার্যকর করে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। তারপর আমরা ঘরে ফিরে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওরা না বলে দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের জন্য কাজ করে, তারা আমার হাতে বাইরে দিয়ে ফাঁসতে শুনে লাগছেন। ওরা কিসের সেনাবাহিনী? ওরা দিল্লির দালাল, ভারতের দালাল, মুজিবাবুর ওদের কাজ ব্যারিকেডে, ওরা রাস্তায় কি করে? 3 মাসের অভিজ্ঞতা আছে, ট্রেনিং দিছি আমি নিজে। কি বলবো? এসএসসি বাসিন্দা লস করে জনগণের টাকা লাঠি নিয়ে জমা করে হামলা করে। কোয়ালিফিকেশন কি কয়েক? আমরা ছাড়া কোনো কোয়ালিফিকেশন আমরা বলেছি যে আমরা শান্ত অবস্থান টিকে রাখবো। আপনারা দেখেছেন ওই মুহূর্ত থেকে আমাদেরকে এখান পর্যন্ত আমার ভাইদেরকে পিটিয়ে কিন্তু সেনাবাহিনী বলছেন আপনারাও কিন্তু ঢিল পাথর ছোড়াছুড়ি করছেন এবং এতে সেনাবাহিনী অনেক সাথে আহত হয়ে গিয়েছে। আমরা
দর্শক, আবারও কিন্তু উত্তেজনা বিরাজ করছে ধানমন্ডি 32-এ। আপনাদেরকে ডেইলি সানে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আরমান আলী যুক্ত রয়েছে আপনাদের সামনে, আপনাদের সাথে। এবং বর্তমানে কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে ধানমন্ডি 32। সেই জায়গা থেকে সর্বপ্রথম মানুষকে খুন করার চর্চা শুরু হয়েছিল যেই বাড়িটা থেকে ধানমন্ডি 32। এই 32 এখনো বলা যায় যে এখন আমরা ফেব্রুয়ারি মাসে আংশিকভাবে ভেঙেছিলাম, কিন্তু আমরা চাই এবার ধুলোর সাথে মিশিয়ে দিতে চাই। কোনো চিহ্ন আমরা রাখতে চাই না এই বাংলার মাটিতে। আপনার সাথে ওনাদের কি কথা হলো? সেনাবাহিনী আমাদের সেনাবাহিনী বলতে চাইছে যে ছাত্র জনতা তাদের উপরে ঢিল মারছে, আসলে সেনাবাহিনী এই জিনিসটা মিথ্যা বলেছে। কারণ সর্বপ্রথম আমরা দেখতে পেরেছি সেনাবাহিনীর পূর্বে আমাদেরকে পুলিশ বেধড়ক লাঠিচার্জ করেছে। আমাদের অসংখ্য ছাত্র জনতার এখন ছাত্র জনতা হসপিটালে ভর্তি, টিয়ারশেল মেরেছে, অনেক আহত, একজনকে মাথা ফাটিয়ে দিয়েছে। আমরা কিন্তু পুলিশ সেনাবাহিনীর উপরে কোনো ধরনের রিসিভ দেখিনি। হঠাৎ করে দেখছি সেনাবাহিনী আমাদের উপর লাঠিচার্জ করছে। সেনাবাহিনীর কাছ থেকে আমরা এটা আশা করি সঠিক বলা যাচ্ছে না। অনেকে হসপিটালে ঢাকা মেডিকেলে ভর্তি, আপনারা অনেকেই বিভিন্ন সরকারে ভর্তি, আপনারা একটু হসপিটালে দেখতে পাবেন। তার ভিতরে মারাত্মকভাবে আহত হয়েছে আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক ইব্রাহিম নীরব। তাকে আপনারা দেখতে পারেন বেশ কয়েকটা মিডিয়াতে নিউজও করা হয়েছে। তাকে পুলিশ এলোপাতারে লাঠি এবং লাঠি দিয়ে মাথার উপরে মেরে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আমি যতটুকু তথ্য নিয়েছি ইব্রাহিম নীরব ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়েছে হাসপাতালে। সরি বলতে পারবো না এখানে আপনারা সাংবাদিকতা করেন, প্রশ্নটা মানসিকভাবে করবেন ভাই, দয়া করে। কারণ এখানে দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্র জনতা, এখানে কিন্তু কেউ কখনো কাউন্ট করছে না যে কতজন আহত হচ্ছে, কতজন মার খাচ্ছে। তো আমরা সাংবাদিক ভাইদেরকে দুই পাশে আমাদের এক পাশে দুই পাশে সেনাবাহিনী বললো যে তারা তাদের দায়িত্ব পালন করতেছে। উপর থেকে নির্দেশনা আছে, উপর থেকে যে নির্দেশনা আছে, কারা উপর থেকে কে দিয়েছে নির্দেশনা আমাদেরকে ক্লিয়ার করুন। তাছাড়া আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য 32 যতটুকু অক্ষত আছে সেইটুকু আমরা ধুলে মিশিয়ে দিব ইনশাআল্লাহ। আপনারা দেখছিলেন যে ছাত্র জনতা কিন্তু বলছিল যে তারা কিন্তু আজকে শেখ মুজিবের যে শেষ স্মৃতি, এই নিশানা না মুছে কিন্তু ধানমন্ডি 32 থেকে এক চুলো পিছনে ফিরবে না। দর্শক, আজ সকাল থেকেই কিন্তু উত্তেজনা। পুলিশের মতো কুত্তার বাচ্চা পরিচয় দিচ্ছে। আমাদের এখন দিতে হবে। আমরা তো সেনাবাহিনীকে সম্মান দিয়েছি, আমাদের তো সেনাবাহিনীর কোনো অনুমতি ছিল। এরপরও তারা আমাদের উপর হামলা করলো, আমাকে বাড়ি মারছে। সেই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচির মধ্যে আপনার সেনাবাহিনী আমাদের উপর অতর্কিত হামলা করছে। এটা তাদের জন্য মানে পুলিশ বাহিনী বলি, সেনাবাহিনী বলি, আইন শৃঙ্খলা বাহিনী বলি, আপনি আমার টাকা খান, আমার কর দিয়ে, মানে আমার ট্যাক্সের টাকা দিয়ে আপনার পেট চলে, আপনার পরিবার পরিজন মানে পরিবারকে পরিচালনা করেন, তো সেটা দিয়ে আপনি কিভাবে আমার বুকের উপর গুলি চালান আপনি? আচ্ছা, আপনারা কি সেখানে যে রায় হয়েছে এটাতে কি আপনারা খুশি বা সন্তুষ্ট? ভাই, আমরা সন্তুষ্ট হব না, আমরা সন্তুষ্ট না। সন্তুষ্ট কখন হব? যখন আমরা বলবো দড়ি লাগবে, মানে আপনার গলায় রশিটা যেদিন ঝুলবে ওই দিন আমরা সন্তুষ্ট হব। এখন কথা হচ্ছে যে এই যে শেখ হাসিনার দুইটা হাত এখনো রক্তে রঞ্জিত, এখনো শেখ হাসিনার দুইটা হাত রক্তে রঞ্জিত, সেই রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনো আমার ঝুলাই যুদ্ধ ভাইরা এখনো তারা মানে এই পঙ্গুত্ব বরণ করে তারা আজকের আমাদের এই শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আসছে। এখন সরকারের কাছে মানে গভর্নমেন্টের কাছে দাবি হলো যে ইন্টারপোলের মাধ্যমে তাকে এই দেশে নিয়ে আসতে হবে এবং ভারতের কাছে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনি একজন খুনি ফেসিস কে আপনি আপনার দেশে আশ্রয় দিবেন না। এখন শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে, আপনার তার রায় কার্যকর হবে, হ্যাঁ, এবং তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে, তখন কি আমাদের মুখে আপনার হাসি ফুটবে? আমাদের মুখে হাসি ফুটবে না, না, না। কিন্তু
একটু দাঁড়ান, কিন্তু বলা হচ্ছে যে এই সরকার কিন্তু ছাত্র জনতার সরকার, ছাত্র জনতার হয়ে কাজ করছে, তাহলে ছাত্র জনতা কেন সন্তুষ্ট নয়? আপনার ইন্টারিম গভর্নমেন্টকে বুঝতে হবে যে তিনি ছাত্র জনতার রক্তের উপর ভর করে তিনি ক্ষমতায় আসছেন, কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য তিনি একটা দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তিনি বদ্ধপরিকর, যার ফলে আমরা দেখতে পেয়েছি তিনি বেশ কিছুদিন আগে 4 থেকে 5 মাস আগে তিনি আমেরিকায় গিয়ে একজনের সাথে বৈঠক করেছেন। যে লোক 5 তারিখের পরে এখন পর্যন্ত দেশে আসার দুঃসাহস করতে পারে না, দেশে আসার সেই ক্ষমতা রাখে না, আপনি কিভাবে আপনি বাংলাদেশ থেকে গিয়ে তার সাথে বৈঠক করে বাংলাদেশের জনগণের বিষয়ে আপনি একটা ডিসিশন নিতে পারেন? এই তো সরকার চাচ্ছে যে আমি কোন রকম করে নির্বাচনটা দিয়ে আমি কিভাবে পার পেতে পারি, এটা হচ্ছে সরকারের এখন প্রধান আপনার টার্গেট বা এটা সে চাচ্ছে। আচ্ছা, হাসিনার যে ফাঁসি কার্যকর, হাসিনার ফাঁসি কার্যকর, এটা কি আপনারা এই ইন্টারিম গভর্নমেন্টের আন্ডারেই চাচ্ছেন, নাকি নতুন কোনো গভর্নমেন্ট আসলে তারা সেটা কার্যকর এটা চাচ্ছেন? আচ্ছা, যে বিষয়টা সূর্যের আলোতে স্পষ্ট সেটা কেন আপনি দীর্ঘায়িত করবেন? ইন্টারিম গভর্নমেন্ট আজকে ক্ষমতায় বসে আজকে 1.5 বছর অতিক্রম হতে চলছে, তাহলে কেন সেটা আপনি আরেক গভর্নমেন্টের অধীনে আপনি সেই তার সেই রায়টা কার্যকর হওয়ার স্বপ্ন দেখেন? আপনি ইন্টারিম গভর্নমেন্টের অধীনে সেই রায়টা কার্যকর হতে হবে। ইন্টারিম গভর্নমেন্টের অধীনে ইউনুসের অধীনে সেই রায়টা আমরা কার্যকর দেখতে চাই। এটা তো স্পষ্ট, চোখের সামনে স্পষ্ট যে সে আমার ভাইদেরকে মেরেছে, তাহলে সেটা কেন আমরা আপনার আরেক সরকারের অধীনে আমরা দিব? মনে রাখতে হবে আওয়ামী লীগ এবং বিএনপি তারা হচ্ছে মুদ্রার এপিটোপি। কেন মুদ্রার এপিটোপি? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেছেন যে যাদের জন্য নৌকার টিকিট নেয় তাদের জন্য ধানের শীষের দরজা খোলা আছে। এই কথাটা আপনি কিভাবে বলেন? একটা বছর এখন যায়নি। আচ্ছা, এখন আপনারা কতক্ষণ থাকবেন এখানে? এখানে আমরা যখন ধানবাদে ঘুরতেছি না, আমাদের বন্ধু যারা আছে আমাদের কার্যক্রম সব দৃশ্যমান সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই, আমরা আমাদের আরো আহত করেন, আরো রক্ত ঝরান, তারপরও আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এতটুকু আশ্বস্ত করতে চাই যে যারা ছিল খুনি, যারা দেশের শত্রু, জাতির শত্রু, জনগণের শত্রু, তাদের অস্তিত্ব, তাদের শেষ চিহ্নটুকু বাংলাদেশের মাটিতে আমরা রাখি না, আমরা মুছে দিয়েছি। এবং সর্বশেষ যে রাজনৈতিক দলগুলো আছে তাদের উদ্দেশ্যে এই মেসেজ থাকবে, আপনারাও যদি শেখ হাসিনার মতো অবস্থা করেন, আপনারাও যদি তাদের পথে পা হাঁটান, তাদের যে করুণ অবস্থা হয়েছে আপনাদের এর চাইতে কয়েক ডবল। দর্শক, যেমনটা দেখছিলেন যে ছাত্র জনতা কিন্তু বলছিল যে তারা কিন্তু আজকে মুজিবের যে বাসা সেটির চিহ্ন না মুছে বাসায় যাবে না, এবং এই ঘটনাকে তাদের মুজিবের বাসার দিকে অগ্রসর হওয়ার এই ঘটনাকে কেন্দ্র করে ধানমন্ডি 32-এ কিন্তু সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছে, এবং এখানে কিন্তু কয়েক স্তরের আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান আমরা দেখতে পাচ্ছি, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আমি আরমান আলী। ধানমন্ডি 32 থেকে আপনাদেরকে ডেইলি সানের মাধ্যমে সর্বশেষ পরিস্থিতি সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম।